নেওয়ার কথা। স্যার ডেট ফিক্স করা হয় না এখনো স্যার, বলছিলাম কি সামনের সপ্তাহে নেবেন। আচ্ছা, সামনের সপ্তাহে নিতে। আচ্ছা, ঠিক আছে। তো সোমবারের পরে যে কোনো একটা ডেট ফিক্স করি। হ্যাঁ, বৃহস্পতিবার করতে পার? বৃহস্পতিবার পরীক্ষা দিতে পারবা? বৃহস্পতিবার? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। তাহলে বৃহস্পতিবার ফিক্স করো। স্যার আপনি আর চাইলে স্যার সোমবারও নিতে পারেন, আমাদের সমস্যা নাই। বৃহস্পতিবারের দিনে নেব ইনশাল্লাহ। আর আমি আজকে অবধি যা পড়াবো সেটার শীট আমি প্রিন্ট করে তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, জি স্যার ইনশাআল্লাহ। ওকে, আমি বেশি পড়াবো না আজকে। খুবই সামান্য জিনিস পড়াবো, যতটুকু পড়াবো আশা করি গুরুত্বপূর্ণ জিনিস তোমরা সবাই মন দিয়ে দেখা এবং বোঝার চেষ্টা করো ইনশাল্লাহ। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, দেখা যাইতেছে। জি স্যার। আমার জি কথা স্যার, কি দেখা যাচ্ছে স্যার। আমার কথা কি স্পষ্ট বুঝতে পারো? জি স্যার, বোঝা যায় স্যার। ওকে। আচ্ছা, আমরা বোধহয় লাস্ট ক্লাসে পড়েছিলাম, আমরা কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার, ধরো সেটা যদি বয়লিং টেম্পারেচারের উপরে হয়, এই যে আমরা কোনো একটা টেম্পারেচার ধরেছিলাম বয়লিং টেম্পারেচার, তার উপরে যদি কোনো একটা টেম্পারেচার হয়, সেই টেম্পারেচারে আমরা কিভাবে এনট্রপি ক্যালকুলেট করব। তো আমাদের স্টার্ট করতে হবে কত থেকে? আমাদের স্টার্ট করতে হবে একদম 0 কেলভিন থেকে। এরপরে 0 কেলভিন থেকে আমরা কততে যাব? ফিউশন টেম্পারেচার। তারপর ডিউরিং ফিউশন আমাদের কি পরিমাণ এনট্রপি পরিবর্তন হবে? ডিউরিং ফিউশন আমাদের কি পরিমাণ এনট্রপি পরিবর্তন হবে? তারপরে আমাদের আছে, এরপরে আমরা ফিউশন টেম্পারেচার থেকে বয়লিং পয়েন্ট কতটুকু যেতে আমাদের কি পরিমাণ এনট্রপির পরিবর্তন হবে সেটা আমরা ক্যালকুলেট করব জি ফর্মুলা দিয়ে। তারপর বয়লিং পয়েন্টে গিয়ে আমাদের এনট্রপি চেঞ্জ কীরকম হবে সেটা আমরা ডেল এইচ ডিভাইডেড বাই টিবি বয়লিং টেম্পারেচার দিয়ে ডিভাইড করব। দেন বয়লিং টেম্পারেচার থেকে আমাদের যে টেম্পারেচার প্রয়োজন সেই টেম্পারেচারে যেতে কতটুকু এনট্রপি পরিবর্তন হবে। তাহলে আমরা ফাইনাল এনট্রপি কীভাবে হিসাব করব? সবগুলো সাম করব, 0 কেলভিন থেকে শুরু করে যতগুলো টার্ম আছে সবগুলো সাম করলে আমরা যা পাবো সেটা হচ্ছে আমাদের এনট্রপি ওই টেম্পারেচারের জন্য। এতটুকু তো আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাই না? জি স্যার। এখন এই সবগুলোর মধ্যে আমাদের সমস্যা হচ্ছে 0 কেলভিনের কাছাকাছি আমাদের যে টেম্পারেচার, ধরো 4 কেলভিন, 3 কেলভিন, 2 কেলভিন, 1 কেলভিন, 5 কেলভিন, এই টেম্পারেচারগুলোতে আমরা এনট্রপি কিভাবে ক্যালকুলেট করব, এই জায়গাটায় আমাদের সমস্যা। তো আমরা এখন যা পড়ব সেটা হচ্ছে 0-র আশেপাশে বা নিয়ার 0 কেলভিনের আশেপাশে আমরা এনট্রপি কিভাবে ক্যালকুলেট করব, এই কনভেনশনটা আসলে কি। আমরা আজকের টপিকটা হচ্ছে 0 কেলভিনের আশেপাশে 1, 2, 3, 4, 5 কেলভিন এই টেম্পারেচারে আমরা কিভাবে এনট্রপি ক্যালকুলেট করব। বুঝতে পেরেছি আজকের টার্গেট? জি স্যার। এখন আসো, খুব সহজ একটা সমাধান আছে, আমরা এটাকে ডি বাই এক্সট্রাপোলেশন বলবো, ডি বাই ল বা ডি বাই এক্সট্রাপোলেশন। খুবই সিম্পল জিনিস। আমাদের প্রবলেমটা কি তাহলে? আমরা যখন আগের যে প্রবলেমটা সলভ করছিলাম সেখানে একটা ডিফিকাল্টিস অ্যারাইজ করে যে আমাদের নিয়ার 0 কেলভিন সেখানে এনট্রপি চেঞ্জ কতটুকু হবে। হ্যাঁ, তো এনট্রপি চেঞ্জ ক্যালকুলেট করার জন্য আমরা দেখো তো এখানে কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়েছি, একটু দেখো তো এই জায়গায় দেখো তো এখানে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ এখানে, তারপর সব জায়গায় কোনটা গুরুত্বপূর্ণ যখন আমরা হিটিং করছি? টেম্পারেচার। কোন টার্মটা গুরুত্বপূর্ণ? আমি তো দাগ দিয়ে দিচ্ছি, দেখো তো।
চেঞ্জ অফ এনথ্যালপি। তোমরা কি আসলে দেখতেছো আমি কিসের টিক চিহ্ন দিচ্ছি? জি স্যার, সিপি। সিপি, মোলার হিট ক্যাপাসিটি। মোলার হিট ক্যাপাসিটির ভ্যালুটা গুরুত্বপূর্ণ। আমরা দেখো 0 থেকে আমরা ফিউশন টেম্পারেচার পর্যন্ত যাচ্ছি। আসলে ভেরিয়েবল কোনটা? এখানে ডিটি এর সাথে সাথে এখানে কি দেওয়া আছে? সিপি, তাই না? মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার। তো আমাদের এই টার্মটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই টার্মটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি বা ওই ভ্যালুটা যদি আমাদের সহজে জানা থাকে, সেই ক্ষেত্রে আমরা ইজিলি এটাকে কি করতে পারবো? ক্যালকুলেট করতে পারবো। আমি আবারও বলছি, 0 কেলভিনের আশেপাশে আমাদের যে এনট্রপি চেঞ্জ বা এনট্রপি আছে, ক্যালকুলেট করার জন্য আমাদের প্রবলেমটা হচ্ছে ওই 0 কেলভিনের আশেপাশে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এই টার্মটার ভ্যালু আমাদের জানা থাকতে হবে। সব ক্ষেত্রে আমাদের জানা লাগবে, কিন্তু 0 কেলভিনের আশেপাশে পার্টিকুলারলি এক্স্যাক্টলি জানা থাকতে হবে। যদি এক্স্যাক্ট ভ্যালু আমি জানি, সেই ক্ষেত্রে আমি সহজে হিসাব করতে পারবো। বুঝতে পারছি? তো প্রবলেমটা হলো আমাদের 0 কেলভিনের আশেপাশে 4, 3, 2, 10 এরকম টেম্পারেচারে সিবির ভ্যালু সাধারণত আমরা খুব একটা জানতে পারি না, যার কারণে আমাদের ওই টেম্পারেচারের আশেপাশে এনট্রপি চেঞ্জ কিভাবে আমরা ক্যালকুলেট করব সেটা আমরা বুঝতে পারি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? কেউ না বুঝলে আমাকে একটু বলতে হবে। ধরতে পারছো কি তোমরা? আসো? জি স্যার। জি স্যার। জি স্যার। প্রবলেমটা কি কি বুঝতে পারছো? জি স্যার, 0 কেলভিনের আশেপাশে হচ্ছে কিভাবে আমরা এনট্রপি নির্ণয় করবো আর কি। ক্যালকুলেট করবো। তো এনট্রপি ক্যালকুলেট করার জন্য আমাদের কোন টার্মটা জানা থাকতে হবে? কিসের ভ্যালু জানা থাকতে হবে? সিপিটা। সিপি। যদি সিপি আমরা জানি তাহলে সহজে ক্যালকুলেট করতে পারবো। এখন প্রবলেমটা এটা, 0 কেলভিনের আশেপাশে বা 0 কেলভিন থেকে সামান্য বেশি, 1, 2, 3, 4, 5 এরকম কেলভিনে আমরা সিপি এর ভ্যালুটা এক্স্যাক্টলি জানি না। বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার। তো ওই সিপি ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে? ডি বাই এক্সট্রাপোলেশন করতে হবে। আনসার বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমাকে একটু বলো প্রবলেম আমরা কি করতে চাই, আমাদের প্রবলেমটা কি, আমরা প্রবলেমটা সলভ করব কিভাবে? স্যার, আমাদের সিপি ভ্যালু লাগবে, এটা আমরা জানি না। তাহলে আমাদের টার্গেট কি? সিপি টার্গেটটা মানটা বের করা ডিভাইস এক্সট্রাপোলেশনের মাধ্যমে। আমাদের টার্গেটটা হচ্ছে 0 কেলভিনের আশেপাশে আমাদের কি বের করতে হবে? ধরো আমাদের দরকার 4 কেলভিন তাপমাত্রায় পানির এনট্রপি কত, 4 কেলভিন বা 10 কেলভিন তাপমাত্রায় পানির এনট্রপি কত। তো এইটার জন্য আমার কি লাগবে? কিসের ভ্যালু জানতে হবে? সিপি এর ভ্যালু জানতে হবে। সিপি এর ভ্যালু স্যার। তো সিপির ভ্যালু জানতে গেলে আমার এক্সাক্ট সিপির ভ্যালুটা কি আমরা যা অ্যাভেলেবল 10 কেলভিন তাপমাত্রায় অ্যাভেলেবল না, এটা হচ্ছে প্রবলেম। তো আমরা এটা কি করব, কি দিয়ে ক্যালকুলেট করব? ডিভাইড এক্সট্রাপোলেশন দিয়ে ক্যালকুলেট করব। বুঝতে পেরেছি? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তোমাদেরকে যদি ভাই ভাই আমি জিজ্ঞাসা করি তাহলে আনসার করতে পারবা তো এটা? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তোমরা যারা আছো এখানে 17-18 জন আছো উপস্থিত। আদনান আছো? জি স্যার। আচ্ছা আদনান, বলো তো আজকে আমাদের টার্গেট কি, আমরা আজকে কি ক্যালকুলেট করব? ক্যাপাসিটি। আচ্ছা, বলতে রাবে আছো? জি স্যার, আছে স্যার। আচ্ছা, তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি? আজকে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ? স্যার আমাদের টার্গেট কি আজকে আজকে? 0 কেলভিন হচ্ছে এন্ট্রপি নির্ণয় করা, তো তাপ তো আমরা হচ্ছে নিয়ার 0 কেলভিনে না, আমি 0 কেলভিনের কথা বলিনি, আমরা বলেছি 0 কেলভিনের আশেপাশে। আমরা হচ্ছে এন্ট্রপি নির্ণয় করতে চাচ্ছি, ডিটারমিনেশন অফ এন্ট্রপি।
তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা কোথায়? জিরো কেলভিনে আমরা নির্ণয় করতে চাচ্ছি, কিন্তু প্রবলেমটা কোথায় আমাদের? তোমরা কি আমার কথা বুঝতে পারছো আদৌ? জি স্যার। স্যার ওই 0 কেলভিন আশেপাশে মানে 0 কেলভিন থেকে একটু বেশি, যেমন 1 কেলভিন 2 কেলভিনে ওইটা আমরা সুপির মানটা জানি না আর কি, মানে জানা নাই। হ্যাঁ। ওটা বের করতে হবে। হ্যাঁ, ওইটাই কিভাবে বের করব সেটা আছে আমাদের আছে কাজ। জি স্যার। আচ্ছা, জিৎ আসো, জিৎ। জি স্যার। হ্যাঁ, বলতে পারবা আজকে আমরা কি করব? আজকে আমাদের কাজ কি? স্যার ওই তো 0 কেলভিনের আশেপাশে স্যার এই যে আমাদের এনথালপির মানটা বের করব আর কি স্যার, এবং প্রতি কেলভিনের জন্য যে স্যার মানে ত্রুটিটা আছে ওইটা মেজার করব। কেউ তো ঠিকভাবে বলতে পারছো না, দুই একজন ছাড়া। কাজী মোহাম্মদ সামিনুল কে? জি স্যার। হ্যাঁ, সামিনুল, তুমি জি সামিনুল স্যার। আলম। আচ্ছা, জি আজকে স্যার। আমরা কি করব? আজকে আমাদের পড়ার টার্গেটটা কি? আমরা কি করতে চাই? স্যার এনথালপি বের করব, মোলার এনথালপি। মোলার এনথালপি। আচ্ছা, সবাই কি মোলার এনথালপি বের করা পড়ছি আমরা? মঈনুদ্দিন, না স্যার। মঈন কি আসো? জি স্যার আছি। আচ্ছা, মঈন বলো তো আজকে আমাদের টার্গেট কি এবং সেটা সমস্যা কোথায় এবং আমরা কিভাবে ওভারকাম করতে পারি? আমি তোমাদেরকে 3টা পয়েন্ট দিয়েই দিচ্ছি। আমাদের আজকে টার্গেট কি, আমরা কিভাবে সেটা করতে পারি এবং মানে সেখানে ডিফিকাল্টিস কি এবং সেটা কিভাবে ওভারকাম করব। একটু বলো তো আজকে আমাদের টার্গেটটা কি? স্যার আমাদের টার্গেটটা স্যার আজকে 0 কেলভিন থেকে স্যার একদম 100 ডিগ্রি বা ওই টেম্পারেচার পর্যন্ত কিভাবে একটা স্যার। আচ্ছা, শিশির আসো, শিশির আসো। জি স্যার। আচ্ছা, শিশির বলো তো আজকে আমরা করব কি কাজ করব এবং স্যার ওই আজকে কাজটা। আমরা এনট্রপি বের করব, হ্যাঁ, যখন আপনার ওইটা হচ্ছে হিট ক্যাপাসিটি হচ্ছে জিরোর কাছাকাছি, খুব কাছাকাছি, তখন আমরা কি কি সমস্যার সম্মুখীন হই আর ওইটা কিভাবে ওভারকাম করব এটা। আচ্ছা, এনট্রপি আমরা 0 কেলভিনের আশেপাশে ধরো 4 কেলভিন তাপমাত্রায় কোনো একটা পদার্থের আমরা এনট্রপি বের করতে চাই। তাহলে আমার কি কি ভ্যালু জানতে হবে? একটা হচ্ছে 0 কেলভিনে তার মোলার এনট্রপি কত সেটা জানতে হবে, ওইটা আমাদের এখন চিন্তা না। কিন্তু 0 থেকে যখন তুমি 4 এ উঠবা, তাই না? তোমাকে তো 0 থেকে 4 এ উঠতে হবে। ওই সময় ইন্টিগ্রেশন করতে হবে না? জি ইন্টিগ্রেশন স্যার, করার জন্য ইন্টিগ্রেশন করব। কি কি কিসের ভ্যালু জানতে হবে ইন্টিগ্রেশন করার জন্য? স্যার মোলার কনসেন্ট্রেশন এনট্রপি। আচ্ছা, কেউ কি বলতে পারবা আমরা যে 0 থেকে 4 এ যাব, যখন ইন্টিগ্রেশন করব সেই ইন্টিগ্রেশনটা করার জন্য কিসের ভ্যালু জানতে হবে? টেম্পারেচার ফাইনাল আর ইনিশিয়াল। তোমরা স্যার ইয়া সিপিএম এর সাথে ইনিশিয়াল এন্ড ফাইনাল ইয়ার মানে টেম্পারেচারের। ইনিশিয়াল টেম্পারেচার 0, ফাইনাল টেম্পারেচার তোমার হচ্ছে 5 কেলভিন, এটা তো জানোই। এখন এখান থেকে তোমার যখন তুমি ইন্টিগ্রেশন করবা, এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করবে, তো এই লিমিটের মধ্যে কোন জিনিসটা আসবে? সিপি আসবে না? স্যার মোলার হিট ক্যাপাসিটি। সিপি আসবে না? সিপি, সিপিএম, ওখানে দেখো তো প্রথম টার্মটা তো লেখাই আছে। আমি তোমাদেরকে কিভাবে যে বুঝাই। আমাদের টার্গেট, আজকের টার্গেট হচ্ছে আমরা ফাইভ কেলভিনে কোনো একটা পদার্থের এসএম এটা কত, এটা আমরা ক্যালকুলেট করার জন্য কি করব, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এসএম 5 কেলভিন, এটার জন্য ইন্টিগ্রেশন করতে হবে কিভাবে, আমার বের করতে হবে এসএম
0 কেলভিন কত, এর সাথে কত যোগ করতে হবে? 0 থেকে 5 কেলভিন যেতে হবে। আমার লাগবে সিপিএম এর ভ্যালু ইনটু ডিটি ডিভাইডেড বাই টি। এটাই তো, এইভাবে তো ক্যালকুলেট করব, তাই না? এইভাবে ক্যালকুলেট করব আমরা। এটার ভ্যালু আপাতত ধরে নিচ্ছি যে আমরা এটা জানি। তাহলে এখানে আমাদের কিসের ভ্যালু জানতে হবে? তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি আসবে? এসএম 0 কেলভিন, হ্যাঁ, তারপর কি আসতেছে এই জায়গায় ইন্টিগ্রেশন করলে সিপিএম, এটা বাদ থাকবে, সিপিএম ইন্টিগ্রেশন করব কি আসবে? লন টি আসবে। তাহলে 0 থেকে 5, ঠিক না? তাহলে আমার এই লন টি, টি এর মান তো আমরা জানি 5 মাইনাস লন 0। তাহলে আমাদের কোন জায়গায় কোন জিনিসটা জানতে হচ্ছে এখানে? সিপিএম সিপিএম। তো এই সিপিএম জানতেছি, এই সিপিএমটা যদি আমি জানি তাহলে আমি 5 কেলভিনে টেম্পারেচার, 5 কেলভিনে আমার এনট্রপি, মোলার এনট্রপি কত সেটা আমরা বের করব। কারণ সমস্যাটা কোথায়? এই 5 কেলভিনে বা 0-এর আশেপাশের যে টেম্পারেচার সেটাতে আমাদের সিপিএম এর ভ্যালুটা মেজার করা মেজার ডিফিকাল্ট। measuring CPM at 5 Kelvin is difficult. বুঝতে পেরেছি? তো এখন আমাদের এই ডিফিকাল্টিসটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি? এটাকে ওভারকাম করব হচ্ছে আমরা এক্সট্রাপোলেশন d by extrapolation. d by extrapolation কি বলে? CPM proportional to T cube, বা আমরা এটাকে কি লিখতে পারি? CPM সমান সমান a t to the power 3। বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? তো তাইলে যারা এতক্ষণ এনথালপি ক্যালকুলেট করছিলাম তারা কি এনথালপি ক্যালকুলেট করছো এখনো, নাকি এনট্রপি ক্যালকুলেট করছো? তোরা কি বুঝতে পেরেছি? মইন, জি স্যার, বুঝতে পারছি। কি বুঝতে পারছো একটু বলো এখন। স্যার 5 কেলভিন টেম্পারেচারে কিভাবে আমরা স্যার মোলার এনট্রপিটা আমরা নির্ণয় করব আর কি? হ্যাঁ, এটার জন্য আমরা কিভাবে নির্ণয় করব? এসএম সমান সমান এসএম এট 0 কেলভিন প্লাস আমরা ইন্টিগ্রেশন করব 0 থেকে 5। তো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কোন ভ্যালুটা জানতে হবে? স্যার আমাদের ইন্টিগ্রেশন করার জন্য স্যার এসএম 0 কেলভিনে আমাদের ধরে জানা আছে, তাহলে আমাদের স্যার সিপিএম এর ভ্যালু জানতে হবে আর কি স্যার। মোলার হিট ক্যাপাসিটি এট মোলার কনস্ট্যান্ট প্রেসার স্যার। কনস্ট্যান্ট প্রেসার, মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার জানতে হবে। কিন্তু জি স্যার। 5 কেলভিন বা 0 কেলভিনের আশেপাশের ভ্যালুতে সিপিএম এর মেজার করা ডিফিকাল্ট। ডিফিকাল্ট স্যার। তো এই ডিফিকাল্টিসটা আমরা কিভাবে ওভারকাম করব? স্যার ডি বাই এক্সট্রাপোলেশন ইকুয়েশনের মাধ্যমে কি স্যার সিপিএম এক্সট্রাপোলেশন মেথড, এটা একটা মেথড। ওই মেথড অনুযায়ী এক্সট্রাপোলেশনের যে ইকুয়েশন সেটা হচ্ছে সিপিএম প্রপোর্শনাল টু টি কিউব, তাই না? টি টু দি কিউব স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখন এটাকে যদি আমি প্রপোর্শনালি তুলে দেই তাহলে এখানে কি আসবে? একটা কনস্ট্যান্ট a টি টু দি পাওয়ার 3 আসবে, তাই না? জি স্যার। বুঝতে পেরেছি? আজকের পড়া কিন্তু এতটুকুই। আজকের পড়া কি বুঝতে পারছি? জি স্যার, অবশ্যই। শিশির, জি স্যার। এখন বলো যে কি বুঝতে পারছো, আমি একটু বলো, বুঝে বলো। স্যার আমরা এনট্রপি ক্যালকুলেশন করছি স্যার। হ্যাঁ, ক্যালকুলেশন করছি কত টেম্পারেচারে? 0 কেলভিনের কাছাকাছি। হ্যাঁ, কত এটা? স্যার 5 কেলভিনে। 5 কেলভিন। তো আমরা এটার জন্য ইন্টিগ্রেশন করব, তাই না? তো ইন্টিগ্রেশন জি, করার স্যার। জন্য আমাদের কিসের ভ্যালু জানতে হবে? মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। আচ্ছা, হিট ক্যাপাসিটি আর কি, স্পেসিফিক হিট জি, ক্যাপাসিটি স্যার। এট কনস্ট্যান্ট প্রেসার। কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়? এই হিট ক্যাপাসিটি ভ্যালুটা কি আমরা 5 কেলভিন তাপমাত্রায় মেজার করতে পারি? এটা সহজে মেজার না, করা স্যার। পসিবল? ডিফিকাল্ট। না স্যার, এটা আমরা ওভারকাম করব কি দিয়ে? ডিবে এক্সট্রাপোলেশন দিয়ে।
মেথড দিয়ে। তো এই এক্সট্রাপোলেশন মেথডটা যে ফর্মুলার উপর বেস করে দাঁড়ায় আছে সেটা বলো কি? স্যার সিপিএম ইজ প্রপোর্শনাল টু কিউব অফ মানে টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার। টেম্পারেচার। জি ঠিক স্যার। আছে, এখন জি জি স্যার। বুঝতে পারছো? স্যার কারেন্ট চলে গেছিল স্যার, এই কারণে একটু বের হয়ে যাইতে হয়েছিল স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে আর কাকে জিজ্ঞাসা করছিলাম? ফজল রাব্বি, জি স্যার, বুঝতে পারছি স্যার। বলো তো কি বুঝতে পারছো? স্যার আমরা হচ্ছে যে এন্ট্রপি মেজারমেন্ট করতেছি যে 0 কেলভিনের কাছাকাছি 5 কেলভিন টেম্পারেচারে। সো এটা করার জন্য আমাদেরকে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হচ্ছে টেম্পারেচারটাকে। তো এখানে আমরা তো সিপিএম এর ভ্যালুটা আমাদের দরকার, যে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। সো এটা বের করার জন্য আমাদের হচ্ছে এক্সট্রাপোলেশন মেথডটা ইউজ করতে হবে। তো যে সিপিএম সমানুপাতিক T3 টেম্পারেচার T3। এখান থেকে সিপিএম সমান সমান T3 এই মেথড ইউজ করে আমরা এখানে সিপিএম এর ভ্যালুটা বের করলে গুড গুড, হইছে। সামিনুল, জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা কি আমরা এনট্রপি ক্যালকুলেট করছি না এনথালপি, বলো তো? স্যার এন্ট্রপি। এনট্রপি। তো তখন তুমি বলেছিলে এনথালপি। সরি স্যার। হ্যাঁ, একটু মনোযোগ দিতে হবে সবাইকে। হ্যাঁ, জি স্যার। সবার কাছে কি ক্লিয়ার? জি স্যার। আজকের জি, পড়া স্যার। কিন্তু এতটুকুই, জাস্ট এতটুকুই পড়া, যে আমরা 0 কেলভিনের আশেপাশে কিভাবে ক্যালকুলেট করি। ওকে, ঠিক আছে। জি স্যার। এখন আসো, এই ডিবাই এক্সট্রাপোলেশন যে ইকুয়েশনটা আমরা ব্যবহার করি সেটা কাদের ক্ষেত্রে ব্যবহার করব? সাবস্টেন্স তো অনেক ধরনের সাবস্টেন্স আছে, মেটালিক সাবস্টেন্স আছে, নন মেটালিক সাবস্টেন্স আছে। তাহলে এই সূত্রটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? তোমরা মনে রাখবা, এই সূত্রটা সাধারণত নন মেটালিক সাবস্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমরা যে ডিবাই এক্সট্রাপোলেশন মেথডটা বলছি, এটা হচ্ছে টেম্পারেচার যখন খুব লো থাকে 0-র আশেপাশে, তখন নন মেটালিক সাবস্টেন্সের হিট ক্যাপাসিটি ইজ প্রপোর্শনাল টু টি কিউব, টেম্পারেচারের উপর কিউব। ওকে, তাহলে আমরা এই সূত্রটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি? স্যার নন মেটালিক এর ক্ষেত্রে। নন মেটালিক সলিড বা নন মেটালিক সাবস্টেন্স। আমার লেখা কি বুঝতে পারছো? নন মেটালিক স্যার সাবস্টেন্স। আসলে আমি এটাতে ভালোভাবে লিখতে পারছি না, এটা নতুন কলম, লেখা বুঝতে পারছি না। আচ্ছা, রিন্তু আসো। রিন্তু, জি স্যার। আচ্ছা রিন্তু বলো তো যে আমরা এতক্ষণ কি করলাম? এভাবে হচ্ছে গিয়ে এনট্রপি হচ্ছে গিয়ে মানে যদি 0 কেলভিন মানে 0 ডিগ্রির নিচে থাকে তাহলে কিভাবে হচ্ছে গিয়ে ক্যালকুলেট 0 করব? থেকে 5 কি 0-র নিচে না উপরে? 0 নিচে। আচ্ছা, কেউ একটু বলো তো 5 কি 0-র উপরে না নিচে? স্যার উপরে। স্যার উপরে। তো রিন্তু 5 0 নিচে 5 কেলভিন 5 0 কেলভিন 0 ডিগ্রির নিচে। 0 কেলভিন 0 ডিগ্রি বলা নাই তো স্যার, ডিগ্রি কেলভিন বলছে, সেলসিয়াস বলা নাই তো। তার মানে মনোযোগ নাই তো কারোই, বেশিরভাগেরই মনোযোগ নাই। তাহলে আমরা কি পড়াবো আর কি করবো বলো? পড়ার ছায় আসো, পড়ার ছায়। জি স্যার। বুঝতে পারছো কি সব কথা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ফাউজিয়া আসো। জি স্যার। ফাউজিয়া বলো তো আজকে আমরা কি করছি এবং কি? স্যার 0 কেলভিনের আশেপাশে কিভাবে এনট্রপি ক্যালকুলেট করব ওইটা। তো আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা তো জানি, ইন্টিগ্রেশন করে, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, 0 থেকে যে আমরা 5-এ যাচ্ছি, এই প্রসেসটাকে আমরা কোন প্রসেসে যেতে পারি? এটা কি কুলিং, হিটিং নাকি ফ্রিজিং? কি হিটিং। হিটিং। সবাই কি একমত?
যে 0 থেকে 5 এ যাচ্ছে, এটা কি হিটিং নাকি কুলিং? হিটিং। তো আমরা হিটিং এর জন্য তো পারি কিভাবে ক্যালকুলেট করতে হয়। ইন্টিগ্রেশন করব সিপিএম ln dt ডিভাইডেড বাই টি। তো 5 কেলভিনে আমাদের টি এর ভ্যালু তো জানি, আমাদের আসার কিসের ভ্যালু জানতে হবে? সিপিএম এর ভ্যালু, তাই না? সিপিএম এর ভ্যালু আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে বের করব? ফাউজিয়া, ডি বাই এক্সট্রাপোলেশন মেথড ডি বাই এক্সট্রাপোলেশন। এটা কোন ধরনের মেটাল, কোন ধরনের সাবস্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? নন মেটালিক সাবস্টেন্স। নন মেটালিক সলিড। এখানে দেখো মার্ক করে দেওয়া আছে, আমরা যে স্লাইডটা বের করে রেখেছি নন মেটালিক সাবস্টেন্স। হ্যাঁ, তো এই ফিগারটা তোমরা হয়তো বা নাও বুঝতে পারো, একটু চিন্তা করলে বুঝবা, সহজে বোঝা যাবে, এমন কঠিন কিছু না। এই যে দেখো একটা নীল কালারের এখানে একটা দাগ দেওয়া আছে, তোমরা যদি দেখো নীল কালারের দাগ দেওয়া আছে এখানে, এই দাগটাই হচ্ছে আসলে ডি বাই এক্সট্রাপোলেশন। হ্যাঁ, জিরোতে এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল ভ্যালু, এই যে ডি বাই এক্সট্রাপোলেশনটা থিওরিটিক্যাল, আর এই যে লাল দাগ যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের হইলো রিয়েল ভ্যালু। এটা একটা সাবস্টেন্সের সিপি ডিভাইডেড বাই টি ভার্সেস টি গ্রাফের রিয়েল ভ্যালু, আর ডি বাই এক্সট্রাপোলেশনটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। একদম জিরোতে বা জিরোর কাছাকাছি এই দুইটা প্রায় একই থাকে, কিন্তু টেম্পারেচার যত বাড়ে এই ডি বাই এক্সট্রাপোলেশন রিয়েল ভ্যালু থেকে কতটা ডিভিয়েট করে। এটার অন্য কারণ আছে, সেটা আমরা এখন আপাতত শিখছি না, সেটা পরে। এবং এই কার্ভটাকে তুমি, এই কার্ভের আন্ডারে যে এরিয়া আছে সেই এরিয়াটাই আসলে আমাদের এনট্রপি। ইন্টিগ্রেশন আমরা কখন করি বলো তো? স্যার এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে করতে পারি। হ্যাঁ, এরিয়ার ক্ষেত্রে আমরা করি না। তো আলটিমেটলি আমাদের এই সিপি কে ডিভাইডেড বাই টি, এখানে কি আছে একটু তোমরা যদি উপরে দেখো, এই কর্নারে একটু দেখো, এখানে কি আছে? আলটিমেটলি সিপি ডিভাইডেড বাই টি, তাই না? আমরা কি ওটাকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি আমরা নিচের যে গ্রাফটা আছে, নিচের গ্রাফটা ক্যালকুলেট করতে পারবো না? জি স্যার। বুঝতে পেরেছি গ্রাফ দুইটা? তো আমাদের আজকের কাজ এইটাই। তো আমরা এটা মনে রাখবো, সিপিএম ফর নন মেটালিক সলিড ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3, যখন টেম্পারেচার একদম জিরোর কাছাকাছি, 1 2 3 4 5 6 7 এরকম ক্যালভিন, 0 ক্যালভিনের আশেপাশে। এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস না, রেন্টু যেরকম ভুল করেছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 0 ডিগ্রি সেলসিয়াস না, এটা কিন্তু 0 কেলভিন। ক্লিয়ার সবার কাছে? সবাই কি আছো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আসমা আক্তার কে? আসমা আক্তার আসো? ডি বাই এক্সট্রাপোলেশন কোন ধরনের সাবস্টেন্সের ক্ষেত্রে? নন মেটালিক সাবস্টেন্সের ক্ষেত্রে। নন মেটালিক সলিড, নন মেটালিক সলিডের ক্ষেত্রে। আঞ্জুমান সরকার কি আসো? আঞ্জুমান তো ক্লাসে মনোযোগ দেয় না খুব একটা, আমি দেখি, তাই দেখি। এখানে কি মনোযোগ দিছো আঞ্জুমান? বলো আজকে আমরা কি করছি? স্যার 0 কেলভিন থেকে 5 কেলভিনে এনট্রপি নির্ণয় করতে। 0 কেলভিন থেকে 5 কেলভিন না, 0 কেলভিনের আশেপাশে যে কোনো টেম্পারেচার হতে পারে সেটা। 1 2 3 4 5 6 7 8 9 10 কেলভিন যে কোনো টেম্পারেচার। তো আমরা এটার জন্য কিভাবে কাজ করব? স্যার আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে করব, হচ্ছে ডি বাই এক্সপ্রেশনের মাধ্যমে। ইন্টিগ্রেশনের মাধ্যমে কি করব আমরা? আর সিপিএম ইজ প্রপোর্শনাল টু টি কিউব, এটা দিয়ে বের করব নন মেটালিক এর জন্য। ডি বাই এক্সপ্রেশন এটা খাপছাড়া হয়ে গেল। আদনান কি আছে? জি স্যার আছে। এখন কি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে? স্যার মোটামুটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আদিবা আছো? আদিবা, তাসলিম, ঐশী? স্যার আসি। বুঝতে পারছো আজকে আমরা কি করছি? জি স্যার বুঝতে পারছি। বলতে পারবা সামারি করে?
স্যার আমরা এখানে মানে 0 কেলভিন অথবা 0 কেলভিনের উপরে এর আশেপাশে এন্ট্রপি ক্যালকুলেট করব। হ্যাঁ তো এখানে হচ্ছে মানে আমরা ধরে নেব যে 0 কেলভিনটা মানে আমরা জানি। তো 0 থেকে 5 কেলভিন এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে বের করব। তো সেক্ষেত্রে আমার সিপিএম এর ভ্যালুটা লাগবে, যেটা হচ্ছে হ্যাঁ আমার হিটিং প্রসেস। হ্যাঁ, গুড গুড হয়েছে। তো সিপিএম এর ভ্যালুটা আমাদের জানা একটু এটা আমার ডিফিকাল্ট। জানা অনেক কষ্টকর, যেটা হচ্ছে আমরা ডিবি এক্সট্রা পলিউশন, এক্সট্রাপোলেশন মেথডের মাধ্যমে মানে বের করব। আর এটা হচ্ছে নন মেটালিক সাবস্টেন্স সলিডের জন্য অ্যাপ্লিকেবল। তো এই ফর্মুলাটা কি? সিপিএম সমান এটি টি কিউব, তাই না? সমানুপাতিক টি কিউব, আর এটা হচ্ছে মানে সমানুপাতিক চিহ্ন উঠালে একটা হচ্ছে কনস্ট্যান্ট পাওয়া যায়। ঠিক এ আছে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি। যারা বুঝে নাই তারা আবার করে নিবা নিজেরা। তো আমরা একটা ম্যাথ দেখবো কিভাবে। দেখো, ক্যালকুলেটিং দ্য এনট্রপি অ্যাট লো টেম্পারেচারস আজকে এখন একটা টপিক। তো আমাদের এই যে একটু দেখো, আমি মার্ক করছি, দেখতে পাচ্ছ মার্ক করেছি যে দ্য মোলার কনস্ট্যান্ট প্রেসার হিট ক্যাপাসিটি মানে সিপিএম দেওয়া আছে 4.2 কেলভিনে দেওয়া আছে 0.43 জুল পার কেলভিন পার মোল, মানে এটা হচ্ছে সিপিএম। এই ভ্যালুটা হচ্ছে সিপিএম। কার জন্য সিপিএম? কত টেম্পারেচারে? 4.2 কেলভিন। 4.2 কেলভিনে এটা দেওয়া আছে। হোয়াট ইজ দ্য মোলার এনট্রপি অ্যাট দ্য টেম্পারেচার? তো আমাদের সমীকরণটা তো মনে আছে, আমরা যে সমীকরণ ব্যবহার করেছিলাম সেই সমীকরণটাকে যদি আমরা শর্ট করি তাহলে কি আসবে? এতটুকু আসবে। এই সমীকরণ, এই অংশটুকু আমাদের যে উপরের সমীকরণটা, এটাকে যদি আমরা শর্ট করি এটা এতটুকু আসবে। কারণ আমরা তো এটা বয়েলিং করছি না, তাই না? হিটিং করছি, কিন্তু হিটটা কোন পর্যন্ত? 0 থেকে 4.2। তাহলে আমাদের ফিউশন, বয়েলিং এগুলো দরকার আছে বলো তো? না স্যার। না স্যার। এই যে এটাও দরকার নাই, এই যে এটা ফিউশন পর্যন্ত যাওয়ার দরকার নাই। এই ফাইনাল টেম্পারেচারটা কত? 4.2। তারপর এটাও দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। তাহলে বাকি সবগুলো ক্যান্সেল। আমাদের 0 কেলভিনে কত আছে এবং 0 থেকে 4 পয়েন্ট যেতে কতটুকু লাগবে। দেখো আমরা এটা 0 পয়েন্ট সিপিএম এর ভ্যালুটা আমরা কি ধরে নিয়েছিলাম? একটু আগে বললাম যে ডিবে এক্সট্রাপোলেশন মেথডে সিপিএম এর ভ্যালুটা কি? এ টি কিউব। তাহলে এই ভ্যালুটা বসাই দিয়েছি এ টি কিউব, তারপর নিচে টি আছে, উপরে টি কিউব আছে। কি হবে? কেটে গেলে টি স্কোয়ার। যে টি স্কোয়ার চলে আসছে, দেখো টি স্কোয়ার এখানে আছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট, একে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাও, তাহলে এরপরে কি আসবে? আমরা ইন্টিগ্রেশন করলে কি আসবে? টি 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাই না? ইন্টিগ্রেশন করলে হ্যাঁ, এরপরে তুমি লিমিটটা বসাবা। লিমিটটা কত? 4.2 মাইনাস 0, তাহলে টি মাইনাস 0 আর কি, জিরোটা তো জিরোই হয়ে যাবে। তাহলে আমাদের থাকছে কি 1/3 এ টি কিউব। তাহলে 1/3 এ টি কিউব এটা সমান কি আবার লেখা যায়? সিপিএম লেখা যায় না আগের মতো? জি স্যার। তো সিপিএম এর ভ্যালুটা কত? 0.43। তাহলে 0.43 ডিভাইডেড বাই 3 কত হয়? 0.14। বুঝতে পারছো? তাহলে আমাদের ফাইনাল কত ভ্যালুটা হচ্ছে এসএম at 0 কেলভিন প্লাস 0.14 জুল পার কেলভিন পার মোল। সবাই কি বুঝতে পেরেছি ম্যাথটা? জি স্যার। সহজ ম্যাথ, কেউ না বুঝলে একটু বলো। স্যার আরেকবার একটু সাম আপ করলে ভালো হইতো স্যার, একটু সাউন্ডের প্রবলেম ছিল তো স্যার, শুনতে পারছিলাম না। আচ্ছা, আর কেউ বুঝো নাই? কেমন আছো? আর আমরা কি লিমিটটা বসাবো না? লিমিটটা তো বসাইছো বাবা, তুমি লিমিটটা কি 0 থেকে টি, তাই না? এই যে 1/3 সামনে আসলো, 0 থেকে টি আমাদের টি স্কোয়ার আছে, মানে তাহলে টি 0, ঠিক না? তাহলে 1/3 আমাদের কি হবে? সরি, এটা টি কিউব মাইনাস 1/3 0 টু দি পাওয়ার কিউব কি হবে? আলটিমেটলি 1/t কিউব হইল না? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে?
বুঝতে পারছো? জি স্যার। লিমন জি স্যার। ধরতে পারছো কি? শারমিন আক্তার, ও ওভি ওভি ওয়ালাইকুম আসসালাম ওভি, আসো না ঘুম? আচ্ছা, সে মনে হয় ঘুমাই গেছে। শিশির, স্যার একটা কোশ্চেন। জি স্যার। বলো বলো, কি কোশ্চেন করতে চাইছো? স্যার আমরা যখন স্যার বুঝতে পারছি যে এটা শুনতে পাচ্ছি না তোমার কথা আমি। জিনিসটা বুঝতে, এটা কি ম্যাথমেটিক্যালি স্যার বোঝা যায় না যে স্যার আমরা ফার্স্টে যখন টি এর সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশন করি তখন লন টি আইসা পড়ে, তখন লন টি এর বদলে এখন 0 থেকে 5 ডিগ্রি যদি আমরা ধরে নেই, মানে 0 থেকে 5 কেলভিন, তো জিরোর ভ্যালু যদি আমরা লনে বসাই তাহলে তো স্যার ইনফিনিটি চলে আসে, তাহলে জিনিসটা ওইরকম হিসেবে ক্যালকুলেট করা যেতে পারে না, যে এই কারণে হয়তো বা মেজার করা যাচ্ছে না। বুঝি নাই আমি তোমার কথা। স্যার ফার্স্টে যখন মানে আমরা তো বুঝতে পারছি যে গ্রাফের মাধ্যমে, আমি বলতে চাচ্ছিলাম স্যার ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে স্যার আমরা যখন টি কে ইন্টিগ্রেশন করি তখন লন টি চলে আসে। এখন 0 থেকে যদি আমি 5 কেলভিন বসাই তাহলে লন জিরোর মান যদি হিসেব করি তাহলে স্যার ইনফিনিটি চলে আসে। তো ইনফিনিটি শোনো চলে আসা শোনো, মানে এখানে বিষয়টা কি, আমি তুমি এখানে একটু একটা জিনিস বুঝতে হবে। দেখো সিপিএম এর ব্র্যাকেট দিয়ে কি লেখা আছে? টি প্রাইম লেখা আছে না? জি স্যার। আচ্ছা, তুমি যদি টি প্রাইম এখানে লিখো তার মানে এই জিনিসটা কিন্তু সিপিএমটা ইজ নট এ কনস্ট্যান্ট, এটা হচ্ছে টি এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে তোমাকে আগে টি এর টার্ম এখানে বসাইতেই হবে, সিপিএম এর ভ্যালু এখানে আগে বসাইতেই হবে। বুঝতে পারছো কি বিষয়টা? জি স্যার তাহলে বুঝতে তুমি পারছি। সিপিএম এর ভ্যালু যদি বসাও প্রথমে, না বসালে কিন্তু তুমি ইন্ডিকেশন করতে পারবে না। দেখো আমি কিন্তু আগেরটাতে তোমাদের ইন্ডিকেশন বোঝানোর জন্য আমি সিপিএমটাকে বাইরে নিয়ে গিয়ে কনস্ট্যান্ট ধরে সিপিএমটাকে বাইরে নিয়ে গিয়ে আমরা ইন্ডিকেশন করছি, কিন্তু এখানে স্পষ্ট লেখাই আছে, ব্র্যাকেট দিয়ে লেখা আছে সলিড কমা টি প্রাইম, মানে সিপিএম ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। তার মানে এখানে টেম্পারেচারের টার্ম একটা আছে, তার মানে সিপিএম কে তুমি ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারবে না, সিপিএম কে তোমার কিসের মধ্যে রাখতে হবে? ইন্টিগ্রেশনের মধ্যে রাখতে হবে। তখন তোমাকে সিপিএম এর ভ্যালু বসাইতে হবে, এবং সিপিএম এর ভ্যালু বসাইলে ওই জায়গায় টি থাকবে। এখন টি থাকলে তো আর লন আসবে না তখন। বুঝতে পারছো কি বিষয়টা? জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছে কি সিয়াম? জি স্যার ক্লিয়ার স্যার। তোমরা এটাকে সিপিএম কে কোনো সময় কনস্ট্যান্ট মনে করো না। এখানে এখানে দেখো সিপিএম কমা ব্র্যাকেট দিয়ে এস কমা টি প্রাইম লেখা আছে, তার মানে টি প্রাইম মানে হচ্ছে সিপিএম ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। এস মানে হচ্ছে সলিড, সলিডের মোলার হিট ক্যাপাসিটি যেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করলে সিপিএম এর ভ্যালু তোমাকে আগে বসাইতেই হবে। বুঝতে পারছো কি সবাই? জি স্যার। শারান কি বুঝতে পারছো? জি স্যার। কি বুঝতে পারছো একটু বলো। শারান, হ্যাঁ কি বুঝতে পেরেছো আমাকে একটু ক্লিয়ার করো। বুঝি নাই স্যার। আচ্ছা দেখো, আমরা এখানে প্রথম স্টেপে সিপিএম কে বাইরে রেখে কেন ইন্টিগ্রেশন করলাম না? কনস্ট্যান্ট না এই কারণে। হ্যাঁ গুড, এটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম। আমরা প্রথমেই কেন এই যে প্রথম লাইনটা যদি আমরা একটু মার্ক করি, এই লাইনটা একটু খেয়াল করো, এখানে আমি প্রথমেই কেন সিপিএম এর ভ্যালু বসাইলাম? কারণ আমরা তো এটাকে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ধরেই নিচ্ছি। একটু আগে আমরা লিখলাম না সিপিএম ইজ প্রপোর্শনাল টু টি কিউব, তার মানে কি টেম্পারেচার চেঞ্জ হলে সিপিএম এর ভ্যালু চেঞ্জ হবে। তাহলে তোমাকে আগে সিপিএমটাকে বাইরে রেখে আমরা যেরকম আগে ইন্টিগ্রেশন করেছি ওটা করতে পারবো না। আমরা কি করব, এটা সিপিএম কে আগে ভ্যালুটা বসাবো তারপরে ইন্টিগ্রেশন করব। তো এই জন্য আমরা প্রথমে সিপিএম এর ভ্যালু এখানে বসিয়েছি এ টি কিউব, তারপর আমরা এখানে কাটাকাটি করলাম
তারপর এ যেহেতু কনস্ট্যান্ট এটা বের করে দিলাম, তারপর টি স্কয়ারের ইন্টিগ্রেশন করলাম। ওকে, আরো বুঝতে অসুবিধা আছে? নইন, জি স্যার বুঝছি। আদান, জি স্যার বুঝছি স্যার। ফজলে রাব্বি, জি স্যার আপনাকে বলছি। ওকে। তারপরে আসো আমরা এখন, তো আমাদের এখানে কিসের ভ্যালু জানা? 0.14 এটা আমরা এখনো কিন্তু আমাদের এস এম এর ভ্যালুটা কি আমরা আগে ধরলাম যে এটা যে আমাদের নোন, তাই না? নোন। এখন এইটা আমাদের কাজ বের করা। এখন আমাদের টার্গেট হচ্ছে 0 কেলভিনে এস এম কত। আমি আবারও রিপিট করছি, আমাদের একটু আগে প্রবলেম ছিল একটা প্রবলেম, সিপিএম আমরা কিভাবে হিসাব করব লো টেম্পারেচারে, সেটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি মোটামুটি। এখন আমাদের প্রবলেম হইলো 0 কেলভিনে আমাদের এসএম কত, মানে মোলার এনট্রপি কত 0 কেলভিন। তো এই জায়গাটায় আসবে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। কি বললাম আমি? 0 কেলভিনে মোলার এনট্রপি কত, এইটাই আমাদের থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। মনে থাকবে তোমাদের? বুঝতে পারছো কি আমার কথা? 0 কেলভিনে আমাদের এনট্রপি, কোনো একটা সাবস্টেন্সের এনট্রপি কত, এটাই আমাদের থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এই জায়গাটায় আমাদের থার্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করবে, বা এখান থেকে থার্ড ল অফ থার্মোডাইনামিক্সের ইভলভ হয়েছে। তাহলে আমরা কোন কোন কয়টা ল পড়লাম থার্মোডাইনামিক্সের? এখন অবধি 2টা, এখন 36টা স্যার। আজকে সহ 3টা। তো থার্ড ল অফ থার্মোডাইনামিক্স কি? থার্ড ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে কোন একটা পারফেক্ট ক্রিস্টালাইন, ধরো ক্রিস্টালাইন কখন হয়? যখন টেম্পারেচারটা একদম 0 কেলভিন বা তার আশেপাশে থাকবে, তাই না? কোন একটা সাবস্টেন্স তুমি যত টেম্পারেচার কমাবা সে তত কি হবে? সলিড হবে না? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, সলিডে চলে আসবে। সলিড। তাহলে সলিড মানে কি? ক্রিস্টালাইন সাবস্টেন্স হয় না? যদি মলিকুলগুলো একদম পারফেক্টলি অ্যারেঞ্জ অবস্থায় থাকে, তো আমরা মনে রাখবো পারফেক্ট ক্রিস্টালাইন সাবস্টেন্স অ্যাট 0 কেলভিন, তার এনট্রপি সবসময় কত হবে? 0। আমি আবারও বলছি, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স কি? কোনো একটা সাবস্টেন্সের যদি 0 কেলভিন অবস্থায় থাকে এবং সেটা যদি পারফেক্ট ক্রিস্টালাইন স্টেটে থাকে, তাহলে 0 কেলভিন টেম্পারেচারে ওই পারফেক্ট ক্রিস্টালাইন সাবস্টেন্সের এনট্রপি 0। ক্লিয়ার? এই যে আমি লাল দাগ দিয়ে দিয়েছি, কোন একটা পারফেক্ট ক্রিস্টালাইন সাবস্টেন্স অ্যাট 0 ডিগ্রি কেলভিন, তার এনট্রপি হচ্ছে 0। এটা আমরা ধরে নিব। সবাই বুঝতে পেরেছি? জি স্যার। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি একটু বলো তো? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি? The internal energy of an isolated system is constant. কনস্ট্যান্ট। It is the first law of thermodynamics. Second law of thermodynamics কি? পারবে না? স্যার, heat cannot flow from cold body to hot body. হ্যাঁ, hot body spontaneously. স্পন্টেনিয়াসলি। হ্যাঁ, গুড। স্পন্টেনিয়াসলি কখনো কোল্ড বডি থেকে হট বডিতে ট্রান্সফার হবে না। আর থার্ড ল হলো The entropy of perfect crystalline substance at 0 Kelvin is 0. 0। শেষ। এতটুকু মনে থাকবে আজকের পড়া? জি স্যার। আজকে যা পড়েছি মনে থাকবে তো? জি মনে স্যার। থাকবে? জি স্যার। আচ্ছা, সবাই এই জিনিসগুলো এখন 1 ঘন্টা জিকির করবা, তারপরে ঘুমিয়ে যাবা। তো বলো আমাদের আজকে আমরা কি কি পড়লাম? কয়টা জিনিস পড়লাম একটু বলো। শারন বলো কয়টা জিনিস পড়লাম? দুইটা। হ্যাঁ, দুইটা কি? molar entropy around 0 degree and molar entropy at 0 degree by third law, explained by third law of thermodynamics.
তাহলে 0 কেলভিনে আমরা এটা তো 0 ধরছি যদি কম্পাউন্ডটা বা সাবস্টেন্সটা পারফেক্ট ক্রিস্টালাইন হয়, শেষ, তার এনট্রপি 0, এটার কাহিনী শেষ। এখন 0-র উপরে যে টেম্পারেচার গুলো আছে সেগুলোতে আমরা এনট্রপি বের করার জন্য প্রবলেম কোথায় ফেস করছি? সিপিএম মেজার করা হয়। সিপিএম এর প্রবলেম ফেস করছি। তো সিপিএমটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? টেম্পারেচার ডিপেন্ডেন্ট ধরে টেম্পারেচার ডিপেন্ডেন্ট কিভাবে? ডি বাই এক্সট্রাপোলেশন মেথড। ডিভাই এক্সট্রাপোলেশন। ঠিক আছে, এই ছোট্ট কয়েকটা জিনিসই মনে থাকবে তোমাদের। জি স্যার। পারবা? পারবা? ম্যাথ সলভ করতে পারবা তো? ইনশাআল্লাহ স্যার। বা প্রশ্ন তোমাকে যদি ভাইবাতে আমি প্রশ্ন করি, এগুলো পারবা? পারবো। জি স্যার পারবো। আমি আরো কিছু জিনিস ছিল, লেন্দি করলাম না, তোমাদের এই দুইটা জিনিস মাথার মধ্যে রাখার জন্য আমি আর লেন্দি করলাম না। তো দয়া করে তোমরা এই দুইটা জিনিস ভালো করে পড়বা। আশা করি তোমাদের কোথাও কোনো বইয়ের হেল্প না নিলেও চলবে, যদি তোমরা পড়া একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝে থাকো এবং গত ক্লাসের লেকচারটা তুলে থাকো এবং আজকের যে ইকুয়েশনগুলো আমরা লিখেছি সেগুলো যদি তুলে থাকো, তাহলে তোমাদের কোনো বই বের করে দেখতে হবে না এবং কোনো ম্যাথ সলভ করার জন্য কোনো বই ফলো করতে হবে। এতটুকু দিয়ে তোমরা ম্যাথ সলভ করতে পারবা এই ইকুয়েশন দিয়ে, যেখানে হিটিং ইকুয়েশন, মানে প্রসেসটা হিটিং। স্যার পিডিএফ গুলো দেওয়া যাবে? পিডিএফ আমি দিব না, আমি তোমাদেরকে আমাদের ওই ইয়েতে ফটোকপিটা দিয়ে দিব, তোমরা ফটোকপিটা নিজেরা ফটোকপি করবে। ঠিক আছে? জি স্যার। বলো বলো বলো, কে বলার তো কোয়েশ্চেন হতো পারফেক্ট ক্রিস্টালাইন সাবস্টেন্স কি উল্লেখ করা থাকবে নাকি আমরা সব সময় ধরে নিব? ধরো কোনো একটা কম্পাউন্ড 0 কেলভিন হইলে তার কি কোনো কাইনেটিক এনার্জি থাকবে বলো তো? না স্যার। এখন ধরো কোনো একটা অনেকগুলো মলিকুল আছে, সবগুলো একটা পারফেক্ট অর্ডারে থাকবে না? যখন পারফেক্ট অর্ডার থাকে তখন আমরা কি ওটাকে পারফেক্ট ক্রিস্টালাইন ধরে নিতে পারি? শারন, হ্যাঁ, বুঝতে পারছো তো? কারণ এটা তো আর 0 কেলভিন, আমরা এখানে ইম্পোজ করছি কোন টেম্পারেচার? 0 কেলভিন। 0 কেলভিন ছাড়া তো ক্রিস্টালাইন পারফেক্ট ক্রিস্টালাইন হওয়া পসিবল না, তাই না? তারপরে তোমরা 0 পয়েন্ট এনার্জি নাম শুনেছো না? জি স্যার, শুধু 0 পয়েন্ট এনার্জি কি? ওই সব ধরনের কাইনেটিক এনার্জি বা এখানে ভ্যানিশ হয়ে যায়, শুধুমাত্র ভাইব্রেশন এনার্জি। তো এটাকে আমরা 0 পয়েন্ট এনার্জি বলি, তাই না? তো ওইটা আমাদের মাথার মধ্যে বাইর করে দিয়ে তারপরে আমরা এটাকে কি ধরবো? একদম পারফেক্ট ওয়াটার অবস্থায় আছে সবগুলো মলিকুল আর সবগুলো আয়ন, এই জন্য আমরা এটাকে পারফেক্ট ক্রিস্টালাইন ধরে তারপরে এটা 0 করব। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা পড়বো, আমরা এখনো আসি নাই, পুরোটা শেষ করি নাই, আমরা জাস্ট তোমাদের মনে রাখার জন্য আজকের পড়া যেন তোমাকে বারবার রিপিট করতে না হয়, আজকের পড়াটুকু যেন যতটুকু পড়িয়েছি সবটুকু যেন মনে থাকে, এই জন্য আমি আরো অন্যান্য অনেক কিছু ছিল সেগুলো তোমাদেরকে বললাম না, আমি জাস্ট সার নির্দেশ তোমাদেরকে বললাম, সার সংক্ষেপ। আমরা আসবো 0 কেলভিনেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এনট্রপি থাকে, সেটাকে আমরা রেসিডুয়াল এনট্রপি বলবো। থার্ড ল কি বললো? 0 কেলভিনে কোনো এনট্রপি থাকে না পারফেক্ট ক্রিস্টালাইন সাবস্টেন্সে, কিন্তু সব তো আর পারফেক্ট হবে না সবসময়, তাই না? যেমন পানি কি পারফেক্ট হবে সবসময়? পানি কিন্তু 0 কেলভিনে পারফেক্ট থাকে না, কারণ পানিতে একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের হাইড্রোজেন বন্ডিং আছে। তো হাইড্রোজেন বন্ডিং গুলো তুমি যদি কোনোভাবে একের বেশি রিঅ্যারেঞ্জ করতে পারো, তাহলে একের বেশি রিঅ্যারেঞ্জ করতে পারলেই আমাদের এনট্রপির মান 0 থেকে বেশি হয়ে যাবে। তোমরা কি ওই যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনুযায়ী এনট্রপির ফর্মুলা মনে আছে তোমাদের? স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনুযায়ী এনট্রপির ফর্মুলা S is equal to KB ln W. W মাইক্রোস্টেট। মাইক্রোস্টেট মানে আমরা একটা পার্টিকুলার এনার্জিকে কতভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি। তোমাদেরকে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম না, দুইটা ডাইস যদি আমরা থ্রো করি, হ্যাঁ, এখান থেকে ডাইসের যে ধরো ডাইসকে থ্রো করলে 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, এইভাবে দুইটা ডাইস থ্রো করার পরে সেখান থেকে আমি টোটাল সামেশন 2 পাবো কত ভাগ? মনে আছে তোমাদের? বলো তো, দুইটা ডাইস থ্রো করলাম, দুইটা ছক্কা আমি ফেলে দিলাম, সেখান থেকে
দুইটা ডাইস থেকে আমাদের 2 পাওয়ার সম্ভাবনা কত, মানে কয় ভাবে সম্ভব? স্যার দুইভাবে। দুইভাবে কিভাবে? আহ 2, টোটাল 2। ধরো বাম ও দুইটা, প্রথম ডাইসে 1 উঠলো, দ্বিতীয় ডাইসে 1 উঠলো, তাহলে 1 যোগ 1 2। আর কোনো ভাবে পসিবল? না স্যার। কিন্তু 4 যদি আমি বলি, কয় ভাবে পসিবল? ধরো তুমি একবার ডাইস নিক্ষেপ করলে, একটা 3 উঠলো। 3 ভাবে। হ্যাঁ 3 ভাবে। তো ওই যে 2 এর বিষয়টা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 1, তার মানে এটার এনট্রপি কত? 0। লন অনের মান কত? 0 না? জি স্যার। লন অনের মান 0। তো যদি তুমি অ্যারেঞ্জমেন্ট 1 এর বেশি করতে পারো, ক্রিস্টালাইন সাবস্টেন্সের যে অ্যারেঞ্জমেন্ট আছে 0 কেলভিনে যদি 1 এর বেশি করতে পারো এনার্জিটা, তোমার হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, তাহলে কি হবে? তার এনট্রপি থাকবে না একটা? জি স্যার। ওই এনট্রপিকে আমরা রেসিডুয়াল এনট্রপি বলি, সেটা আমরা পরের ক্লাসে আসবো ইনশাআল্লাহ। পড়া কি আজকে বুঝতে পেরেছি? সারান কি বুঝতে পেরেছি? জি স্যার। না বুঝলে আমাকে বলো, আমি আবারও রিপিট করব, সমস্যা কোথায়? ফাউজিয়া কি বুঝতে পেরেছি? জি স্যার। ফাউজিয়া, আমি শেষের যে কথাগুলো বললাম এটা কি মাথার মধ্যে ঢুকেছে? জি স্যার। শিশির? জি স্যার। ফরহাদ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এতটুকু পড়বা আশা করি। আর আমি তোমাদের আজ বা কালকের মধ্যে এই ফটোকপিটা পাঠিয়ে দিব, তোমরা এটা ফটোকপি করে দেবে। হ্যাঁ, ওকে। তোমরা এই যে আজকে কি বলে নাম কি, লিমন, আজকে তো আমি মোটামুটি 25 জনকে দেখতে পেয়েছি। 25 জনের একটা লিস্ট তোমরা আমাকে চাইলে তখন দিয়ে দিও। আজকে তারিখটা লিখে কে কে আছে 25 জন সেটা একটু লিখে নাও। হ্যাঁ, পারবা না? লিমন, লিমন কি শুনতে পাচ্ছ? জি স্যার। স্ক্রিনশট নিয়ে রাখো, আমাকে শুধু রোল নাম্বারগুলো দিলে। জি স্যার, দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, আমি ক্লাস নিতে পারলে আবার জানাবো ইনশাল্লাহ। আর আজকে যতটুকু পড়িয়েছি, সামান্য হয়তো বা আরো 2-1টা জিনিস অ্যাড করবো, যে রেসিডুয়াল এনট্রপি, তারপর নান্সড হিট থিওরিয়াম, এই 2টা জিনিস হয়তো বা অ্যাড করবো, তোমাদেরকে আমি বলে দিব। বেশি সময় লাগবে না, 10-15 মিনিট সময় লাগবে তোমরা যদি বুঝে থাকো। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমি কেটে দিচ্ছি। আল্লাহ।